এলোপ্যাথিকের পাশাপাশি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানে বিরাট অবদান রেখে চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় তৈরি হয়েছে এর সুদৃঢ় যৌক্তিক অবস্থান। উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুলেছে নতুন দোয়ার। দর্শক, মাছরাঙা বিশেষে আমাদের এবারের আয়োজন ভেষজ চিকিৎসা। দেশে প্রচলিত চিকিৎসা পদ্ধতির মধ্যে অ্যালোপ্যাথিকের প্রাধান্য থাকলেও পাশাপাশি হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং ইউনানির প্রচলন রয়েছে। এর মধ্যে প্রাচীন ভারতীয় অথর্ববেদ থেকে এসেছে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। গ্রিসের ইউনান প্রদেশের মুসলিম বিজ্ঞানীদের গবেষণায় সমৃদ্ধ হয়েছে ইউনানি চিকিৎসা। গাছগাছড়া, লতাগুল্ম থেকে তৈরি হয় হার্বাল ওষুধ। শুধু লৌকিক বিশ্বাস নয়, গবেষণাতেও প্রমাণিত হয়েছে এসব ওষুধের কার্যকারিতা। চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ভেষজ ওষুধ সম্পর্কে অনেক ভুল ধারণা দূর করেছে। বাংলাদেশে প্লাস মোর দেন 500 to 600 মেডিসিনাল প্ল্যান্টই আছে যাদের ঔষধি গুণাগুণ আছে। তো সেগুলোর ব্যবহার দিনে দিনে আরও মডার্ন হওয়ার ফলে আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি, হার্বাল সেক্টরটাকে নিয়ে আমরা আসলে গর্ব করতে পারি। তুলনামূলকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম হওয়ার কারণেই আমাদের এই বাংলাদেশেই সামগ্রিকভাবেই আমরা বলবো যে হার্বালের জনপ্রিয়তা এবং ব্যবহার দুটোই বাড়ছে। আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারের আগেই শোধন যে পদ্ধতি আছে, জারণ পদ্ধতি আছে, এতে করে ওষুধের যে টক্সিনটা আছে সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়। এতে করে মানুষের পার্শ্ব প্রতিক্রিয়াটা খুব কম হয়। এখন এই রাউসিয়া সার্পেন্টিনের মধ্যে অনেকগুলো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস আছে। এর মধ্যে যদি আমরা গোলমরিচ সংযোজন করি তাহলে দেখা যাবে যে তার যে টক্সিসিটি যেটা আছে ওটা অনেকটাই কমে যায়। একটা হাইপারটেনশনের পেশেন্ট আছে, এখন হাইপারটেনশনের পেশেন্টকে আমি যদি শুধুমাত্র রাউসিয়া সার্পেন্টিনার দিই তাহলে খুব দ্রুত গতিতে তার প্রেশারটা কমে যাবে, বাট তার হতাশাটা বেড়ে যাবে। কিন্তু আমি যদি এটার সঙ্গে গোলমরিচ সংযোজন করে দিই তাহলে তার প্রেশারটা একটু সময় লাগবে কমতে, বাট তার সাইড এফেক্ট যেটা হতাশা সেটা কিন্তু আর দেখা যাবে না। আজকের বিজ্ঞানীদের মনে প্রশ্ন এসেছে, তবে কি প্রাকৃতিক উদ্ভিজ্জ ওষুধের মধ্যে অন্য এমন কিছু উপাদান রয়েছে যা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা গবেষণা শেষে জানিয়েছেন, উদ্ভিদ থেকে নেয়া বিশুদ্ধ একটি রাসায়নিকের চেয়ে গোটা উদ্ভিদ ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। আবার ভেষজে কিছু উপাদান থাকে যা সক্রিয় রাসায়নিকের পার্শ্ব প্রতিক্রিয়াকে নিষ্ক্রিয় করে ফেলে। অনেকেই এখন রাসায়নিক দ্রব্যের পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে হার্বাল ওষুধ ও অন্যান্য প্রাকৃতিক সামগ্রীর দিকে ঝুঁকে পড়েছেন। রূপচর্চাতেও ভেষজের জুড়ি নেই। এটি যেমন সহজে পাওয়া যায়, তেমনি দ্রুত উপকার করে। ভেষজ উপাদান তাই তরুণ তরুণীদের প্রথম পছন্দ। হাজার বছরের অনুশীলন, পরিবর্তন, পরিমার্জনের ফলে ভেষজ ওষুধ সুসংগঠিত হয়েছে। এর ব্যবহারও ব্যাপক হারে বেড়েছে। বিশ্বের প্রায় 80% মানুষ কোনো না কোনোভাবে হার্বাল ওষুধ গ্রহণ করছে। গুণগত মানেও হার্বাল ওষুধ ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। এগুলোর ডোসেজ ফর্ম ও উপস্থাপনায় রয়েছে আধুনিকায়নের ছাপ। বাংলাদেশে 2005 সালে ওষুধ নীতি প্রণয়নের পর 250-রও বেশি ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি সহ 10টির মতো হার্বাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। দেশে সামগ্রিকভাবেই হার্বাল এবং ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে এবং এই আগ্রহের ফলে যারা কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে, কেননা হার্বাল প্রোডাক্টগুলো কিন্তু আমরা আগেই যেমন বলেছি যে অনেক কোম্পানি তৈরি করে, কিন্তু সঠিক মান এবং সঠিক সংরক্ষণ প্রণালী এই সমস্ত মেনে সব কোম্পানি এখনো সেই পর্যায়ে উঠে আসতে পারেনি। 2005 সালে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করে স্কয়ার হার্বাল। শুরুতে 3টি ওষুধ বের করলেও বর্তমানে এই প্রতিষ্ঠানটির 21টি প্রোডাক্ট বাজারে রয়েছে। আরও 20টি পণ্য অল্প সময়ের মধ্যে আসছে। ভেষজ উদ্ভিদ বাসক থেকে তৈরি হচ্ছে অ্যাডোভাস, যা ঠান্ডা কাশির কার্যকরী হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। যেটা বাচ্চাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় ওষুধ এবং কার্যকরী ওষুধ। কোনো ঠান্ডা হলে এই ওষুধে ভালো একটা কার্যকর রেজাল্ট দেয়। স্কয়ার হার্বালের ওষুধ দেশের চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে বিদেশেও। প্রোডাক্টগুলো কিন্তু এখনো দেশের বাইরেও যাচ্ছে। আমরা নিজেরাই এখনো 2টো কান্ট্রিতে অলরেডি এক্সপোর্ট করছি এবং আরও 10টা কান্ট্রি আছে যারা আমাদের কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য আমরা পাইপলাইনে আছি। রেজিস্ট্রেশন প্রসেস ইজ ইন প্রসেস। আধুনিক মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি, মেশিনারি, জিএমপি সহ মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় এসব ওষুধ। ভেষজ ওষুধের এই উৎকর্ষের কারণে অ্যালোপ্যাথিক পদ্ধতির বহু চিকিৎসক এখন একই প্রেসক্রিপশনে একসাথে হার্বাল ও অ্যালোপ্যাথিক ওষুধ লিখছেন। আমরা সেই সমস্ত হার্বাল প্রোডাক্টগুলো নিয়ে বাজারে এসেছি যেগুলোর প্রুভেন ক্লিনিক্যাল এভিডেন্স আছে, অর্থাৎ দেশের ভিতরে এবং দেশের বাইরে
এগুলোর পেছনে সায়েন্টিফিক এভিডেন্স আছে, এগুলোর ব্যবহার করার পেছনে ক্লিনিক্যাল ট্রায়ালস এবং আমাদের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মেনটেন করে যে প্রোডাক্টগুলো আমরা দিয়েছি, সে কারণেই আমাদের আলটিমেটলি শুধুমাত্র একটা নির্দিষ্ট কোনো সেক্টরে আমরা হার্বালকে সীমাবদ্ধ রাখিনি। সমস্ত বাংলাদেশের যারা গ্র্যাজুয়েট ডক্টরস আছে তাদের কাছেই আসলে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা উপস্থাপিত করেছি। আর এর যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো আমরা নিজেরাই চাষ করি। আমাদের পঞ্চগড় প্লাস আমাদের শাহবাজপুর টি গার্ডেন, এই দুই জায়গায় আমরা চাষ করি। হার্বাল ওষুধের কাঁচামালের যোগান দিতে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ভেষজ বাগান। সরকারি জেলা উপজেলা সদর হাসপাতালের সামনেও ভেষজ বাগান গড়ে তোলা হয়েছে। ব্যক্তিগতভাবে ভেষজ উদ্ভিদ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে রোপণ করা হয়েছে বিলুপ্ত প্রায় নানা প্রজাতির ভেষজ উদ্ভিদ। ব্যক্তি পর্যায়েও অনেকেই গড়ে তুলেছেন বিশাল ভেষজ বাগান। ওষুধি বাগান করে স্বাবলম্বী হয়েছেন তারা। তেমনি একজন নাটোরের আফাস পাগলা 400-রও বেশি প্রজাতির ভেষজ চাষ করেছেন তিনি, যা বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে। 5টা চারাতে আস্তে আস্তে করতে করতে এই সকলার বাড়িতেই আনারসে যে পথির জায়গাগুলি, সেই জায়গাগুলি রোপণ করার জন্য তাদের কিছু পরামর্শ দিছি। কমলগঞ্জে ফুলবাড়ি থেকে ভানুগাছ বাজার পর্যন্ত 5 কিলোমিটার সড়কে লাগানো হয়েছে অর্জুন গাছ। এই সড়কের নামই হয়ে গেছে ভেষজ সড়ক। অর্জুনের ছাল ব্যবহার করে উপকৃত হচ্ছেন স্থানীয়রা। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে ভেষজ বাগান আরও সম্ভাবনাময়ী খাত হতে পারে। বিদেশে রপ্তানি করে আয় করা যাবে বৈদেশিক মুদ্রা। শিক্ষাক্ষেত্রে এ চিকিৎসা পদ্ধতি এগিয়ে চলেছে এলোপ্যাথিকের পাশাপাশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। 5 বছরের কোর্স শেষে নিতে হচ্ছে 1 বছরের ইন্টার্নশিপ। দেশে ভেষজ চিকিৎসা নিয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। এখান থেকে পাশ করে দেশের বিভিন্ন জেলা উপজেলা সদর হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক হিসেবে। বেসরকারি পর্যায়ে বিভিন্ন ক্লিনিক, চেম্বার সহ ব্যক্তিগতভাবে সেবা দিয়ে অবদান রাখছেন চিকিৎসা ব্যবস্থায়। জেলা সদর হাসপাতাল, ওখানে চাকরি হয়েছে 30 জনের, 15 জন ইউনানি, 15 জন আয়ুর্বেদিক। তারপরে বাংলাদেশের বাহিরে অনেকে চলে গেছেন, কিন্তু শিক্ষা স্বল্পতার কারণে আমরা অনেক সমস্যা আছি। ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করলে আমরা পোস্ট গ্রাজুয়েশনের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশি করা সম্ভব। টিচার সংকট হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যেন বিএমডিসি স্বীকৃতি পাই, এ ব্যাপারে যেন সরকার তার সুদৃষ্টি দেয়। এছাড়া বোর্ডের অধিভুক্ত 16টি ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স সহ উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে আমি মনে করি যারা পড়ালেখার ভালো রেজাল্ট করবে তারা সবাই সরকারিভাবে স্কলারশিপ পাবে। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেমন রাজশাহী আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ওখানে এমফিল এবং পিএইচডি কোর্স চালু আছে। এত কিছুর পরেও প্রশাসনের নজরদারির অভাবে রাস্তাঘাট, বাজারে যেখানে সেখানে অনুমোদনহীন কিছু ভুয়া প্রতিষ্ঠান হার্বালের নামে অপচিকিৎসা দিয়ে যাচ্ছেন। এতে মানুষ বিভ্রান্ত হয়ে বঞ্চিত হচ্ছে স্বল্প খরচে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভেষজ চিকিৎসা থেকে। বাংলাদেশে আইন আছে, কিন্তু সেই আইনে কোনো প্রয়োগ নেই। সেই আইন যদি প্রয়োগ করা হয় তাহলে আমি মনে করি যাদের রেজিস্ট্রেশন নেই তারা চিকিৎসক হিসেবে দাবি করতে পারবে না এবং সমাজে তারা চিকিৎসক হিসেবে কোনো রোগীকে ওষুধও দেবে না। যারা হেলথ কেয়ার প্রফেশনালস যারা আছেন তাদের সবার সচেতনতা প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন আমরা যেটা ফিল করি যে আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমাদের ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা যদি একটু সঠিক পদক্ষেপ নেয় তাহলে কনজিউমাররা যেমন একদিকে বেনিফিটেড হবে, সঠিক হার্বাল পণ্যটি পাবে, একইভাবে এই মানহীন প্রোডাক্টগুলো ব্যবহার আলটিমেটলি আমাদের কমে আসবে। সরকারিভাবে ওষুধের মান নিয়ন্ত্রণ একমাত্র মেডিকেল কলেজটির যথাযথ স্বীকৃতি, জেলা ও উপজেলা সদর হাসপাতালের নিয়োগ চূড়ান্ত হলে ভেষজ চিকিৎসা বিজ্ঞানে বিরাট ভূমিকা পালন করবে।